নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই সন্ধ্যে থেকেই শুরু করছি, কারণ এত গরম পড়েছে। ভিডিও তো একমাত্র করতে ইচ্ছে করছে না, মানে একদমই করতে ইচ্ছে করছে না। তার উপরে মানে একটার পর একটা কিন্তু আমার বাড়িতে দুর্ঘটনা হতেই আছে। 3 মাসের মধ্যে কিন্তু আমাদের অতি ক্লোজ মানুষগুলোকে কিন্তু আমরা হারিয়ে ফেলছি। তো সেই জন্য কিন্তু মনটা একটু খুবই খারাপ, ভিডিও করতে ইচ্ছে করছে না। প্রথম বাবাকে হারালাম, ঠিক 1 মাসের মাথায় মামাকে হারালাম, তারপরে আবার 1 মাসের মাথায় মেসোকে হারালাম। এর থেকে কষ্টের আর কিছু হয় না বন্ধুরা। তো সেই জন্য কিন্তু মন খুবই ভালো, মানে খুব একটা ভালো নেই, বলতে কিছু ইচ্ছে করছে না। তাও কিন্তু আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। মানুষ তো একদিন আসবে, একদিন যেতে হবে জানি, কিন্তু ভালো মানুষগুলো যদি চলে যায় হুট করে, মানে তার থেকে দুঃখের আর কিছু হয় না। বাবা তো হার্ট অ্যাটাকে মারা গেলেন, মামাও সেই একই, মানে বাবা ঠিক যেই ডেটে মারা গেছে আমার মামাও সেই ডেটে মারা গেছে, সেই দিনেও মারা গেছে। হার্ট অ্যাটাক মামারও হয়েছিল। তো মামা কিন্তু 4-5 দিন মতো বিছানা সজ্জা মানে হসপিটালে ভর্তি ছিলেন, তারপরে মারা গেছেন। আর গতকালকে মেসোবাবু বলতে আমার ভাইয়ের শ্বশুরমশাই, উনি কালকে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। খুবই বেদনাদায়ক একটা খবর। এগুলো কিন্তু হুট করে মেনে নেওয়া যায় না, খুবই কষ্টের। তো সেই জন্য কিন্তু কাল থেকে কোনো ভিডিও করিনি বন্ধুরা, করতে ইচ্ছে করছিল না। আর কর্তামশাইও বাড়িতে ছিলেন না, কালকে রাত্রে ঢুকেছে। তো সেই জন্য বাজারও বাড়িতে কিছু ছিল না। আজকে কিন্তু মায়ের কাছে গেছিলাম, তো মায়ের কাছ থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। মানে মায়ের কাছ থেকে বলতে এই বেল মায়ের ঘরে গাছের দিয়েছে, বেল দিয়েছে, আর এই যে পেঁপে টেপে দিয়েছে, কিছু জিনিস দিয়েছে, সেইগুলো নিয়ে এসেছি। আর কর্তামশাই নিয়ে এসছেন এই যে, এটা হচ্ছে খড়গপুর মশলা। এটা কিন্তু সব রকম তরকারিতে দিলে কিন্তু টেস্ট ভালো হয়। আর এটা কিন্তু বন্ধুরা, এটা রসুন আছে, খড়গপুর মশলা একে বলা হয়। উড়িষ্যার মানুষ কিন্তু একে বেশি খান, আমাদের এখানে পাওয়া যায় না। তো সেইখান থেকে গেলে কিন্তু নিয়ে আসে। তবে এতে কিন্তু রসুন আছে, যারা রসুন খায় না এই মশলাটা দিতে পারবে না। আর এই মশলাটার কিন্তু সেন্ট খুব ভালো, সব তরকারিতে দেওয়া যেতে পারে। মানে পেঁয়াজ রসুন যে মশলাতে পড়বে যে তরকারিতে, সেই তরকারিতে কিন্তু এটা দিয়ে খাওয়া যাবে, এই যে মশলাটা। আর সঙ্গে এসছেন ভাসুর, তো ভাসুর কিন্তু এই যে নিয়ে এসছেন ছোলা, এই যে চানাচুর, আর নিয়ে এসছেন এই যে বিস্কিট, আর আমার যা দিয়েছে এই যে ঘরে বানানো আমসত্ত্ব। এই যে এগুলো কিন্তু ঘরে বানানো আমসত্ত্ব দিয়েছে। কর্তামশাই খেতে ভালোবাসেন, এই জন্য কিন্তু দিয়েছেন। যাই হোক, এটা রেখে দিব বন্ধুরা। এগুলো হচ্ছে বাপের বাড়ি গাছের আম, কত বড় বড় দেখুন, একদম নরম, আঁটি বলতে কিচ্ছু হয়নি, গোটা গোটা। এই যে এই যে 5টা আম দিয়েছে মা, এই কটা। এখন কিন্তু আম আর সজনে ডাঁটার কিন্তু ছড়াছড়ি, যেখান সেখান থেকে কিন্তু আম আর সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে।
এটা কিন্তু আচার করব না বন্ধুরা, এটা চাটনি করব আর ভাতে দিয়ে কিন্তু খাবো। আর বন্ধুরা এই যে দেখুন ডেজার্ট বানিয়েছিল মেয়ে, আমি এখানে কিন্তু এগুলো গুছাতে গুছাতে ও কিন্তু এনে আমাকে একটু দিল, খাও মা। এটা কিন্তু খাচ্ছি একটু। তো তারপরে কিন্তু আমি বাজারেও গেছিলাম বাপের বাড়ি থেকে এসে, তো বাজার থেকেও কিছু বাজার করে নিয়ে এসেছি। এই যে দেখুন পুরো ব্যাগ ভর্তি বাজার। আর এটা হচ্ছে এঁচড়, 1 কেজি এঁচড় নিয়ে এসেছি। আর এই যে মাশরুম এনেছি, এই যে মাশরুম। এটা ধনেপাতা। আর এনেছি পটল এনেছি, ঢেঁড়স এনেছি, শশা এনেছি, লেবু এনেছি। বন্ধুরা এখন লেবু খাবেন কি, যা দাম, দাম শুনলে মাথা ঘুরিয়ে যাবে। 2টো লেবু 10 টাকা, এই 2টো লেবু হচ্ছে 10 টাকা। তো খেতে হবে, যা গরম পড়েছে লেবু কিন্তু প্রতিদিনই কম বেশি একটা করে দরকার হয়, তো সেই জন্য আমি কিন্তু নিয়ে এসেছি। মানে 40 টাকার লেবু নিয়ে এসেছি 8খানা। এই যে আদা রসুনও আছে। আর এই যে কাঁচা হলুদ নিয়ে এসেছি মেয়ের জন্য, তাকে দিব রস বের করে। আর এই যে ঢেঁড়স গুলো এনেছি, একদম নরম কচি ঢেঁড়স একদম। কুঁদরি এনেছি, গাজর এনেছি, মোটামুটি যা পেয়েছি নিয়ে এসেছি অল্প, বেশি কিছু আনিনি, অল্প এই যে বাজার এনেছি, এই বাজার এনেছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি বাজারগুলো কিন্তু গুছিয়ে নিই।